ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি আমাদের বাইক পয়েন্টে, রহরার বাইক পয়েন্ট। বলে দাও ক্যামেরাতে তোমার দোকানটা কোথায়? এটা হচ্ছে ফর্দার মধ্যে পড়ছে, দোপেরিয়া জায়গার নাম, হাইওয়ের দিকটায়। মানে খড়দা স্টেশন থেকে তো আসতে যে কেউ বললে কেউ 4 নম্বরের সাইড দিয়ে অর্ডার করলে চলে আসবে। আমার নাম্বারটা দিয়ে দিলে তাহলে গাড়ি করে যাচ্ছি বাইক পয়েন্টে। তারপর আমরা কিন্তু আমাদের আবারও নতুন একটা বাইক নিয়ে কিন্তু আমরা চলে আসবো আজকে। তারপর তো পুজো দেওয়ার ব্যাপারটা আছেই। হাই, তোমরা দেখছো বাইকার ডুড স্যাম। আজ কি হতে চলেছে তোমরা কি কেউ বলতে পারবে? আজ কিন্তু আমি আমার তৃতীয় বাইকটি ডেলিভারি নিতে যাচ্ছি। চলো তবে জীবনের একটা নতুন অধ্যায় শুরু করা যাক এই বাইকের সাথে। যেহেতু বাইক কিনবো তার জন্য কিন্তু বাইকের আমি সব বাইকের ডকুমেন্টস না, আমার নিজস্ব ডকুমেন্টস আমি রেডি করে ফেলেছি। এখানে আমার ডকুমেন্টস রেডি করে রেখেছি, পাওয়ার ব্যাঙ্ক, ফোন, ল্যাপটপটা অফ করে দিই। ল্যাপটপ অফ। টাইলস, হ্যাঁ টাইলসের ডিজাইন করা রয়েছে। আর এখন আমরা উবেরটা এখন আমরা বুক করব। তো আমাদের ডকুমেন্টস আমরা সব নিয়ে নিয়েছি। তো তুমি বলো তোমার কেমন লাগছে? আমরা তৃতীয়বার বাইক কিনতে যাচ্ছি। ভালো লাগবে, বাড়িতে আনি তারপর আরও ভালো লাগবে, সবাইকে দেখাবো। আর এবার আমরা কিন্তু অন্য কোম্পানি, আমরা কিন্তু হিরো ইউজ করেছি, কেটিএম ইউজ করলাম। এবার কিন্তু আমরা একটা অন্য কোম্পানির কিন্তু বাইক আনতে চলেছি। তো চলো, এবার উবের আসছে, উবের আসলে আমরা উবেরে একদম কথা বলছি। আমরা হাঁটতে হাঁটতে আসলাম, হাতে হেলমেট নিয়ে, কারণ বাইক চালিয়ে যখন আসবে তখন হেলমেট তো লাগবেই। আর আমাদের পেছনে গাড়ি চলে এসেছে, এখন ওই গাড়ি এখন ঘুরিয়ে আমরা এখন যাব বাইক পয়েন্টে। চলো, এখন আমরা গাড়ি করে যাচ্ছি বাইক পয়েন্টে। তারপর আমরা কিন্তু আমাদের আবারও নতুন একটা বাইক নিয়ে কিন্তু আমরা চলে আসবো আজকে। তারপর তো পুজো দেওয়ার ব্যাপারটা আছেই। তো ইতিমধ্যে কিন্তু আমাদের বাইকের পেপারে কিন্তু কাজ চলছে। জয়দা কিন্তু অলরেডি কাজ করছে। জয়দা একটু বলে দাও ক্যামেরাতে তোমার দোকানটা কোথায়? এটা হচ্ছে ফর্দার মধ্যে পড়ছে, দোপেরিয়া জায়গার নাম, হাইওয়ের দিকটায়। মানে খড়দা স্টেশন থেকে তো আসতে যে কেউ বললে কেউ 4 নম্বরের সাইড দিয়ে অর্ডার করলে চলে আসবে। আমার নাম্বারটা দিয়ে দিলে তাহলে আমি তো আর আমি এই নিচে নাম্বারটা দিয়ে দেবো দাদার। তো দাদা কিন্তু এর আগেও আমাকে কেটিএম দিয়েছে, তো এবার কিন্তু হন্ডা দিচ্ছে। তো আমি হন্ডাটা একটু দেখিয়ে আনি আমাদের। তো এই হচ্ছে দাদার কিন্তু কালেকশান, আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি এক কথায়। প্রচুর বাইকের কিন্তু কালেকশান দাদার কাছে রয়েছে। নিনজা রয়েছে, দেখতেই পাচ্ছ নিনজা, ঠিক আছে। এদিক থেকে কিন্তু 220। আর এটা কিন্তু এখন আমার বাইক, এটা এখন আমার। তো এই বাইক কিন্তু এখন আমার হয়ে গেছে। আর এদিকে কিন্তু অ্যাপাচি থেকে শুরু করে সব কিছুই কিন্তু দাদার কাছে রয়েছে। আর হ্যাঁ, জিটিও কিন্তু রয়েছে। তো তোমরা কিন্তু যারা রহরার বাইক পয়েন্টে আসতে চাও অবশ্যই কিন্তু আসতে পারো। ওই যে কল্যাণী হাই রোড, আর কল্যাণী হাই রোড থেকে কিন্তু ডান দিক দিয়ে একটুখানি আসলেই কিন্তু এই দাদার বাইক পয়েন্ট। আর এই যে বাইক পয়েন্টের জয়দা নাম, আমি নাম্বার দিয়ে দেবো। এর আগেও আমার বাইকটা দিয়েছে দাদা, তার জন্য আবারও আসলাম কিন্তু দাদারই কাছে। তো আজকে কিন্তু আমাদের সাথে সঙ্গী হতে চলেছে হন্ডা শাইন, জাপানি। এটা ইচ্ছা আছে, তারপর এটা ইচ্ছা আছে নিনজা। তো চলো, তো আবারও আমরা কিন্তু এখানে 25 একবার পাঠানো হয়েছে বড় করে। এই তো যে এফআই এখানে আবারও কিন্তু ওটা 25 পাঠাচ্ছে। খুব ব্যথা করছে। এখানে 25 গেছে, তার আগেও অনেক বড় একটা। তো আমাদের কিন্তু এবার নতুন বাইক কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে। আমার জন্য নতুন বাইকটা কিন্তু সেকেন্ড হ্যান্ড, বাট আমার জন্য নতুন। এবার বাইকটা একটু দেখি, টেস্ট ড্রাইভটা নিই নাকি। ছোট লাগছে, খুব ছোট লাগছে। আমার ক্যামেরাতে আমি দেখি একটু কেমন লাগছে। এই ক্যামেরাতে এইটুকখানি লাগছে। বস, নতুন তাহলে ককপিট। আর বাইকের দোকান হচ্ছে বাইক পয়েন্ট। তো নিয়ে চলে যাচ্ছে। এখন আমরা যাব, প্রথমে একটু রিফিউলিং করাবো। চলে গেছে। তো আমাদের এই বাইকে আপাতত 100 টাকা আমরা তেল নিয়ে নিলাম। বসো।
তো আমাদের কিন্তু একটু ককপিটটা অন্যরকম লাগছে, কারণ আমরা কেটিএম চালিয়ে অভ্যস্ত, তো এই বাইকের পিক আপটা আমার কাছে খুবই কম লাগছে। আর হেলমেট পরে চুলের অবস্থা দেখতেই পাচ্ছ। তো এখন আমরা লাঞ্চ করিনি, এখন লাঞ্চ করবো, বাড়িতে আসলাম, বাইক রাখলাম, বাইক দেখালাম। কেমন লাগলো বাইকটা অবশ্যই বলবে কিন্তু। আর এবার আমরা বাইকটাকে কিন্তু পুজো দিতে যাবো, তারপর কিন্তু আমি ওই যেহেতু ইন্ডিয়ান অয়েল থেকে তেল ভরেছি 100 টাকার কেন ভরলাম, কারণ ওখানে ওই ইথানল বেশি থাকে। তো এটা 2020 মডেল, ইথানল সাপোর্ট ওরকম করে না, E20 সাপোর্ট করে না, E10 বাইক। তো চেষ্টা করবো আমরা একটু ইথানল যেটাই কম থাকে সেটাতে কিন্তু আমরা ব্যবহার করা, যেমন স্পিড 97। তার জন্য আমরা পরে ভারত পেট্রোলিয়াম থেকে একটু বেশি করে তেল ভরবো। আর একটু মনটা খারাপ, বাট মনটা একটু ভালোও আছে যে নতুন একটা বাইক এসছে, জীবনের 3য় বাইক, 3 নম্বর বাইক এটাই আমার। পুজোটা দিয়ে নিলাম, তো এখন আলোটা আমার মুখে খুবই কম। আর এই হচ্ছে বাইক রয়েছে, না না ইস্কনে দিচ্ছে তো। হ্যালো বাইকে যেহেতু পলিউশনটা আমাদের শেষ হয়ে গেছিলো, তার জন্য কিন্তু এখন চলে এসেছি আমাদের ধানকলের যেই এইচপি পেট্রোল পাম্প, সেখানে। এখানে এখন আমরা কিন্তু পলিউশনটা আপাতত করছি। স্টার্ট দেবো নাকি? এই স্টার্ট হয়ে গেল। তো এখান থেকেই সব হয়ে একটা সার্টিফিকেট আসবে, তো তারপর আমরা কিন্তু যাবো বাড়ি। তো আজকের মতো ব্লগ তারপর বাড়ি গিয়ে শেষ করছি, চলো। তো এই মুহূর্তে কিন্তু বাজে রাত 10টা, আর এই রাত 10টার সময় কিন্তু বাড়ি চলে এসেছি। আর তার আগে একটু এইদিক ওইদিকে একটু পাড়াতেই ঘুরছিলাম। এখন কিন্তু মানে বাইকটা আছে ঘরের মধ্যে, এখন কি বলবো, ভালো লাগছে। এখন যে একটা বাইক তো আছে ঘরের মধ্যে, তো এটা একটা শান্তির বিষয়। বাইক কেনা হয়ে গেল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে। আর যারা যারা কিন্তু বাইক পয়েন্টে যেতে চাও, আমি কিন্তু নাম্বার দিয়ে দিয়েছি ডেসক্রিপশানে, সেটা কিন্তু দেখে নিও। আর অনেক নতুন নতুন কিন্তু চমক আসছে তোমাদের জন্য। দেখতে থাকো বাইকের ডুড স্যাম। লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। চলো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা।